ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ। নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা হের গো হরতালে যোগদান করবি, হের ঘরে লই এনবি, দোয়া করবি, মিলিমিশে আমরা চলিও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাই। তারা যে দাবি তাকে দাবির লোক আমরা একমত, ব্যক্তি এক হয়ে যায়। আমিন ক। আমাদের করণীয় এখন হিডা, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ। এই যে আঙ্গারো 16 বছর মাছত, আমরা 5 আগস্ট কারো গোগা বাইর মেয়েদে টিনের মেয়েদে কোথাও বাড়ি দিছিনি? হ্যাঁ, ওগাটিয়া নিছিনি? খালেকে খাই যাইবার সময় মালেকে রে কয়, আচ্ছা যা করটি হাঁসকুটিটি আর বান্ডল আছে, বাড়িঘর বাগির চেড়ি লই যা তোর বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে হাসে আগস্টের আর মালেকে, আগে খাইতো জাঙ্গির গিয়া অন আলমগীর গিয়া। তারা এক হয়ে গেছে রে। মধ্যখান দিয়ে আঙ্গরে আঙ্গ কল্লা কাটিয়ে লে বলে এই রাখ, এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গরে হত্যা করিয়ে লেব। আঙ্গরে ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকার হয়ে মামলা 40 খান করে দিছে। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইল কোর্টও মাত্র 15 দিন। বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তো হইলে একটা লোকের 2 মাস করে হোটেলে বানাতে আন লাগে। মানে 16 বছর আঙ্গরে এই এমনি কষ্টিপ লাগাই রাখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজার টুকরারা, আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা থইডি কবর টবরও যাইতো না। নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই। কিনলে তোর আব্বা কস, তুই হ মানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছি। তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। এখন তোমার ক্ষমতা আছে। সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরি গেছো ধর্মনির হেক্ক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে রয়েছে না। আর কাকা আল্লাহ আল্লাহ, আর কাকা কেমন আছিল? সব মানুষ জানা থেকে ভালো ছিল। হেতের কান্দার ফিকা পারো বাড়ি যা। আর কাকা গো আমার কাকা কেমন আছিল? সবাই ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে কাড়াই আপনি রংটা চায় তো গো, তাহলে ইডি চলে তো গো সেনবাগ। ও ইডি চলে। এতে তো ধর্মনির হেক্ক তুই তো বালা কইছ, এ 100 রে 100 কস বালা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুইও করিয়ে আছে। কথা বলেন ঠিক কি না? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রসুল কি কি পরিপত্র জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছেন। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রসুল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে ফুল ফল হয়, কোনো মানুষ, চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি, এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছেন। মানে গাছ লাগাইতে হবে, ফল গাছ বা ফুল গাছ। তোকে কৃষি মন্ত্রণালয় তোকে ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করিবার গাছ। ফাঁকিও বাসা করে না, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে ফোকা হইব, ফাঁকি ফোকা খাইব, ফল খাইব।
আবার এটা ফলটা চুরি হইব। নাস আম শব্দ, এই নাসের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল বেগ গুণ আছে, নেতা নেত্রনী সব আছে। দেখেন তিনটে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িগারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাপ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহা এমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প, সেই কথাটাই বলছেন আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে চায় আর কাঁদে। আর আব্বা ফাতা তিনটা শ্রেণী কোত্তা কাপড় গাত দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে ফাতা, বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাত দিয়ে লেছে আব্বা, কোত্তা গাত দিয়ে লেছে ফাতা তিনটা। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে, শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও, তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকা তো লস অ্যাঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নেককারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ জ জ কান্তি আছে, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো, ইবলিসও পড়ি যাক গই, ইয়ে তো পড়ো, জান্নাত ছাড়ো, এরা আগামুতের জায়গা নাই, বা আগো গন্ধম খাইলে কা। তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে বান্দা ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহি পাঠাবো। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলা মাইয়া বোর ঘরে কিচ্ছু দিছে না, কোদার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক। কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটা এই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটাও ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনোজন, কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায়ও না, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা দৌড়বা, সিগন্যাল মিস করলে কোনো রকম হুঁশ থাকা পর্যন্ত দৌড়ে রাখবা। 200 মিটার 300 মিটার যত, 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার ভাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আর ভাই 3 বান দিবের সময় রশি লাগে,
ফিতা লাগে, ঠিক নি? মা বোনেরা পেটিকোট পিনতেও রশি লাগে, তুই হাই জামা হিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা আছিল, উন্দুরকে চোরা সিয়া চোরা তো বিলেতি বাঁচাই ফেললে শিক্ষা মানে রশি, মানে কি এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি, রশি রে রশি। তো আমি রশি হালাইছি, রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরি লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসাইছি আর আজিমে কেরান এইটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে এনে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞা দোয়া লেখা আছে না হাদিস কিতে, ওইটা হাদিসটা কিতে? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত চাকরি যাইব গো ওলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাইও। কোরআনটা জান আপনি মাতার কিনার দিতায় ফেরেস্তারা আজাবের ফেরেস্তা আর আই গো আফসারি নি পাইছি তোরে পাইছি এনে হেমাল্য জন মাথাটা হাড়া হালাইব। কোরআন আয় ধরবো আইজ নামি লাড়াস, সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, কারে মারতে গেছ ঠ্যাঙ্গের দিকে যা, আর ইয়ে না আচ্ছা ঠ্যাঙ্গের ইয়ে আয় নামাজে ধরিয়ে লাগবো, পাইজলামি লড়াইও না, কন দি মারবা মারো গই আয় নামাজ হইতো ঠ্যাঙ্গো মারিও না। ডাইনে আইব, ও ডাইনে কবা আফসারি হাইলে রোজা ধরিয়ে লাগবো, রোজা কবে না না এডি করন যাইতো না, তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করব। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে কোবাই আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি অজ্ঞা দিয়ে মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, ওর থেকে যার যেমন খাই দাইছে। কবি জসিমউদ্দিন আঙ্গ নোয়াখালীর তালই ব্যারিস্টার মদুদ সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও আহা হেতে সিটিং। কি সুন্দর গান হাসেম ভাই আরে নেই। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসীর। কথাটা কি দেখছেন ও মনুরে? কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাহিলাম নৌকা খানি, সকল বাঁকায় বাহিলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি? আসাম ভাই দেশা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবিয়ে, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হাড় হইল
জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমারও স্যাক দিছে, কাস্টমারের বাঁয়ে দিছেন মাত্য ধরে, ছাত্র করে মানুষ করেছেন পাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনারা শেষ করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটার। ৬০ বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াইছে। অন সত্যি আপনার বেলনে তো চাকরি তো রিটায়ার্ড, হিতিওয়ান হুতের বর্গর লগে থায়, হোলারা হুতের বউ, মাইয়ারা মাইয়ার জামাই, ব্যাগ এক ফাটি, বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জিরবাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাফে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই। নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারি সিদ্দিকী। আল্লাহ বারি সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুনা টুন যা করছে বাদ্যযন্ত্রের ইডা, তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ। খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখছে টুহিমা দিয়ে গান গাইতো, সহজ সরল মানুষ তো মোমিন সিংয়ের সম্ভবত, অনেক ভালো মানুষ। দেখি নাই তার কথা মালা বুঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আর কি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লে না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে ফলছে রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ
যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয়? তাহলে দেখেন নবীজি বলছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাদি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহ ইস্তাকা কুল্লুহু ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায় সারা দেহে ব্যথা অনুভূত হয়, যদি তার মাথা ব্যথিত হয় সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসছে নকুলটে কন দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো মাগো মাগো মাগো। তো দুঃখ হয়েছ তুই ঠেঙ্গো না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহর নবী বলেন আমার বাংলাদেশের কোনো মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভ্রাতৃত্বভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম ছেলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, তো কেমনে জান্নাতে যাইবে? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন হুজুর এটা কেমনে করতাম, এভাবে এইভাবে করেন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হজরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিয়েছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোনো শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংডা ছবি জিজ্ঞাসা আই এলেছে হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না, পাগল হয়ে গেছে। তো সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলো দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিন 40,000 টাকার টিকিট। হেতে কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ও মা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ ওকে টিপ দি গুতে দিদেসা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা আমি লাইভ দেয় ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় ফেস, লাইক দিয়ে আঙ্গল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কানছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরও আছে না কি 21 একটা আছে না 21 পদক, ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা যে যত ল্যাংডা নাচতে আরো অজ্ঞার আইডির ভিত্তে হাঁদাইলাম হেতির নায়িকা আর কি তো গো খুব ফেভারিট নায়িকা অজ্ঞারে অজ্ঞা বিস্কুট খাবার হেতি বিস্কুট ইয়ান টান দিয়ে ধরে রয়েছি আর আরো এক বেড়া কনের বেড়া হেতি বিস্কুটের অর্ধেক দিন টানিয়ে টানে তুমি আগে কন্ট্যাক্ট করছে আফু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে দুইটা একটা বিস্কুট খামো টাকা দিমো 5 লাখ। যে মেয়েগুলা সাইডটা ডাইল ভাত খাইতে পায় নাই শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বন্ধুদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন করছেন অসুবিধা নেই। প্রিয় বোন ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকা ইয়াগনি কুমার শানু কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি চিজ বাড়িয়ে মস্তে মস্তে দিয়ে যেভাবে গায় রে, তারপরে তোদের নায়িকাগুলা ও বাবু সেলাম বারে বার আইপিডিএসের যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে গো, কত সুন্দরভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছে আমি কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিই, আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন। কুল্লু ফেতনা, প্রিয় বোন আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো ছেড়ে দাও, আসো এক স্বপ্নীল জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে, আল্লাহ জাল্লা শাহানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন। জি এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আবু এই আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর তাফসির ইবনে কাসির লিখছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন পিকআপ দিব মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবগার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দে আসা কি করি গেলা। আর তারপরে কি মোরহাফাতুল আলা, খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নেয়, সিয়ন মিয়ন। আঙ্গ দেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি, নায়করা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাগবে কেমনি? ওমা হুজুর এটা কিতা কইল, এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যায়, এটা বলন লাগে তাই কিতাম। এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ জাল্লা শানু সে নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ, কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয়ে ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গানটা, হ্যাঁ দেবর বাবির গান 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটারে একটু মডিফাই করছে। গরের পিছে বেতে রাওরা কি রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর ভাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড।
আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো হামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল ভাবি আছে মদিনা তৈয়বা, আমার কলিজার টুকরা, কাল হামুবু আল মৌত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিরে দেবর দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়। চলো প্রিয় বোন, সোশিয়ালাইব তো এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিতা, তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা, নবী তো পারমিশন আনি, তুমি যা করো করো। শেষ কলিটা কি, মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গায় হালাইছি, অজ্ঞাটেও দে না। বললাম যে ভাই কি অবস্থা মাছের, কব ব্যাঙ্গও নাই, বক ফাঁকিরগুলো মরি গেছে, ব্যাং খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী থালাও। কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না, কৃপণে গেছে। মাগো আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয়, হেতে কেন বিমানুল্লাহ নিজান শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে এনে দেয়, আগে গোলামের হুত কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা নদীর যা। আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি দলে দলে যাইতে আছি, অন নদীতে মাছে আর হানি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 টাকা টিয়া আসিল না, অথবা টিয়া না থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোনো দানবীর সে দান করত। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইত, নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে বাহার দি সাজ কর কোরআন, যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাজ, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কব আই লাভ ইউ, আছি আমি আছি, নাও হেতেরে কারিম কয়, হেতেরে কি কয় কারিম কয়, কারিম। কারিম মানে কি? সম্মানিত, কারুমাই একরুমের থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ, মদ। আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়, মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদিল্লকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাইমুড়ি মদ খাই, পল্লী বিদ্যুতের ফিলারে ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়, ও তুই কি রে, আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে।
আপনাকে এটা বলছে কে নবীর বিরুদ্ধে? নবী বলছে আমি যদি কোনো নারীকে কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম লামারতুন নেশা আইয়াস জুতনা লে আজওয়াজহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনসুতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজব্যান্ডকে দিবে। দেওয়ার লগেই এনো হাঁদাছি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আঙ্গরে আল্লাহর বাড়িতে, নুজুল আমিন গফুর রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমারে সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কয়, দেবরের অ্যাকশনটা কয়, আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে ডেকি রে, দোনোগা আমার ডেই দি ভাড়া বাঁধি দিয়ে ওদের বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কই ইচ্ছা সবুর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তে হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতে দুয়ারে গেলে তো দাল হয়ে দৌড়াইব মইকে কি, আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরভ জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাদি সাহেবের নামে, 10 ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি ভাইরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম, ও মা গো তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না জাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়া দে, তামাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ। আমিন কো।